ভাবো, একজন শাসক রাতের নিস্তব্ধ অন্ধকারে একা বের হচ্ছেন। কেন? শুধু নিজের জন্য নয়, তার প্রজাদের কষ্ট, তাদের কষ্টের চিৎকার শোনার জন্য। একটি ছোট ঘরের দরজার আড়ালে তিনি থেমে দাঁড়ালেন। শিশুরা কাঁদছে, মায়ের চোখে অশ্রু জমে আছে। এই রাতের ঘটনা যা তোমার হৃদয়কে স্পর্শ করবে, গভীরভাবে ভাবিয়ে তুলবে। একজন সত্যিকারের নেতা মানে শুধু ক্ষমতা নয়, হৃদয়ের দয়া ও দায়বদ্ধতা। রাত গভীর, চাঁদের কোমল আলো পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে। ঘরের জানালা দিয়ে পড়ছে হালকা ছায়া। সকলেই ঘুমাচ্ছে। ঘরের আড়াগি কুকুরও নিঃশব্দে শুয়ে আছে। কিন্তু একজন জেগে আছেন, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। তিনি ধীরে ধীরে হাঁটছেন, পায়ের শব্দও অতি সূক্ষ্ম। প্রতিটি বাড়ির দিকে তাকাচ্ছেন, খোঁজ নিচ্ছেন প্রজাদের জন্য। শিশুদের কান্নার শব্দ শুনতে পাচ্ছেন, তাদের চোখে ক্ষুধার অশ্রু দেখছেন। কোনো নিঃশব্দ অন্ধকারে একা, নীরব, শুধুই দায়িত্বের তাড়নায় এগোচ্ছেন। হঠাৎ একটি ছোট ঘরের দরজার কাছে থেমে দাঁড়ালেন। ভেতর থেকে শিশুর কান্না, মায়ের হাহাকার। ছোট ছেলে মেয়ে ক্ষুধায় কাঁপছে, কাঁপছে তাদের ছোট ছোট হাত। চুলায় হাঁড়ি, শুধু পানি ফুটছে, খাবার কিছু নেই। মায়ের চোখে হাহাকার, হৃদয়ের ব্যথা স্পষ্ট। শিশুদের মুখে অশ্রু জমেছে। এই দৃশ্য উমর রাদিয়াল্লাহুর হৃদয় গভীরভাবে ছুঁল। তিনি জানলেন, শাসনের দায়িত্ব মানে শুধু নীতিমালা নয়, প্রজাদের কষ্ট দেখা, তাদের পাশে দাঁড়ানোই বড় দায়িত্ব। তিনি আর দাঁড়িয়ে থাকলেন না, দ্রুত ফিরে গেলেন বাইতুল মালে। সেখানে ছিল খাবারের ভাণ্ডার, যারা সঞ্চয় করেছিলেন তাদের জন্য। ভারী একটি বস্তা তিনি নিজেই কাঁধে তুললেন, নিজেই বহন করলেন, একে অন্যের কাছে বোঝা না দিয়ে। তার সঙ্গী বললেন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? তিনি নিজেই সব করলেন, কারণ দায়িত্বে ভীত হওয়া তার চরিত্রের মধ্যে নেই। একজন সত্যিকারের নেতা কখনো নিজের দায়িত্ব এড়িয়ে যান না। রাস্তার ধুলো, রাতের অন্ধকার, নীরবতা, বস্তা কাঁধে তবু চোখে দৃঢ়তা। তিনি দ্রুত এগোচ্ছিলেন, কোনো দেরি নেই। চূড়ান্ত লক্ষ্য, শিশুদের মুখে হাসি ফোটানো। তিনি জানতেন, এই কাজ কারো প্রশংসার জন্য নয়, এটি আল্লাহর জন্য, মানুষের জন্য, মানবতার জন্য।